মৃত্যু এমন একটি শরবতের পেয়ালা যা সকলকেই পান করতে হবে। কবর এমন একটা দরজা যা দিয়ে সকলকেই প্রবেশ করতে হবে। কবর এমন একটা দরজা যে দরজা দিয়ে সকলকেই প্রবেশ করতে হবে। আর মৃত্যু এমন একটি শরবতের পেয়ালা যা সকলকেই পান করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর আমি আল্লাহ প্রত্যেককেই তার পরিপূর্ণ বদলা দেব। জাররা থেকে জাররা, বিন্দু থেকে বিন্দু যদি ভালো আমল করে সেটাও দেব, বিন্দু থেকে বিন্দু যদি খারাপ আমল করে সেটাও দেব। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনজানের মধ্যে বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো আমল করে সেটাও সে দেখতে পারবে, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি বিন্দু পরিমাণ খারাপ আমল করে সেটাও সে দেখতে পারবে। আর আল্লাহ তাআলা সূরা আল ইমরান বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের মাঠে প্রত্যেককে তার পরিপূর্ণ বদলা দেব, কম বেশি করব না, 19-20 করব না, যা করছে তাই দেব। ফামান যুলজিয়া আনিন নার, অতঃপর আমি আল্লাহ সেই দিন যাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব, ওয়া উদখিলাল জান্নাহ, এবং আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, ফাকাদ ফাজা, ওরাই হচ্ছে সফল। আল্লাহু আকবার। তাহলে সফল কারা? যাদের টাকা পয়সা আছে, সফল কারা যাদের বিজনেস আছে, সফল কারা যাদের শক্তি মেধা, সফল তো তারাই। আল্লাহ বলছেন, আমি যাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাত। তাহলে সফলকাম ব্যক্তি কখন হবো? যখন আল্লাহ আমাদেরকে চয়ন করবেন, পছন্দ করবেন, জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের মধ্যে দিবেন, তখন আমরা সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবনটা ধোঁকা ছাড়া আর কিছু না। যদি ধোঁকায় না হতেন তাহলে আল্লাহ রাসূল এই হাদিস বলতেন না, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে সাবধান থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। কেন?